আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করছি আমার সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ফার্স্ট অফ অল একটু আপনারা কমেন্টসে জানাবেন যে আমাকে সবাই শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা দেখতে পাচ্ছেন কিনা। তাইলে আমরা আমাদের আজকের যে গুরুত্বপূর্ণ ক্লাসটি, এই ক্লাসটি আমরা শুরু করব। দীর্ঘদিন পর আবার আপনাদের সাথে যুক্ত হয়েছি এবং আমাদের যে ক্লাসগুলোর অভিমঙ্গল বৃহস্পতি হওয়ার কথা, সেটা এখন থেকে একদম আমাদের টাইম টু টাইম ক্লাস হবে ইনশাল্লাহ। সবাই টাইম টু টাইমে চলে আসবেন। তো আচ্ছা, ক্লিয়ার আছে, অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা জানি যে আমাদের হচ্ছে ম্যাথ ক্লাস। গতদিন আমরা লাভ ক্ষতির পার্ট 1 শিখেছি, আজকে আমরা পার্ট 2টা শিখব। তার আগে একটু বলে দিই, আগামী পরশুদিন কিন্তু ইংরেজি ক্লাস। ইংরেজি ক্লাসে যেটা হবে সেটা হলো ইংরেজি না বাংলা, তো যেটা হবে সেটা হচ্ছে যা আমরা সর্বশেষ পড়েছিলাম সেটার উপরে কিন্তু আমি আগে একটু পড়া নিব, তারপরে সামনে যাব, এটা আপনারা মাথায় রাখবেন। তাহলে চলেন আমরা শুরু করে দিই। অলরেডি আপনারা চলে আসছেন সবাই, অসংখ্য ধন্যবাদ। তাহলে আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। সবাই খাতায় প্রশ্ন তুলবেন, উত্তর লিখবেন। আমি একদম নোট করে দিব যে 250টা ম্যাথের কথা বলছি, খুব সুন্দরভাবে আমরা নোট করব। আজকে আমাদের যেই পর্যন্ত ম্যাথে আমরা যাব, দেখেন প্রথম যেই ম্যাথটি আমাদের আছে, সবাইকে আমরা প্রশ্নটা দেখতে পাচ্ছি? একটু দেখেন তো, একটু দেখেন রিটেন ম্যাথগুলো কিভাবে পড়ে। আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনারাও সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, আমরা সবাই আগে প্রশ্নটা দেখতে পাচ্ছি কিনা একটু খেয়াল করেন যে আমাদের প্রশ্নটা দেখা যাচ্ছে কিনা ভাইয়া। আমাদের প্রথম যে প্রশ্নটা বলেছে, খেয়াল করবেন খুব মনোযোগের সাথে। নাসির সাহেবের মাসিক মূল বেতন হচ্ছে 27,650 টাকা। এটা হচ্ছে মূল বেতন, মূল টাকা। এবং এটা কোন মাসে? মাসিক, মানে প্রতি মাসে সে 27,650 টাকা বেতন পায়। বার্ষিক মোট আয়ের প্রথম 1,80,000 টাকার আয়কর শূন্য, কোনো কর নেই, শূন্য। পরবর্তী টাকার উপর আয়কর যদি 10 টাকা হয়, তাহলে নাসির সাহেব কত টাকা আয়কর দেন? দারুণ একটা প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা ভাই। দারুণ কেন বলতেছি? কারণ এই প্রশ্নটা আমাদের অনেক জায়গাতে আসে। রেকর্ড ক্লাস সাজানো আছে না হাফিজ ভাই? আপনি দেখেন, আপনি সম্ভবত খেয়াল করেননি, ক্লাস প্রত্যেকটাই সাজানো থাকবে ফিচার অপশনে। ওকে, আচ্ছা এখন আসেন, আমাদের কি বলছে প্রথমে ভাইয়া? মাসিক বেতন। তাহলে নাসির সাহেবের মাসিক বেতন কত? আপনার হচ্ছে 27,650 টাকা। তাহলে আমরা কি লিখবো? যে নাসির সাহেবের এক মাসের বেতন, এক মাসের মূল বেতন, লেখেন সবাই। এক মাসের মূল বেতন হচ্ছে কত টাকা ভাইয়া? 27,650 টাকা। এবার আপনাকে কি বলছে? বার্ষিক। এই যে দেখেন বার্ষিক কথাটা বলছে। বার্ষিক মানে কি? 1 বছর। তাহলে 1 বছরে কয় মাস হবে? 12 মাস। তাহলে আমরা 12 মাসেরটা বের করব। অতএব 12 মাসের মূল বেতন হবে 27,650 গুণিত 12। বা এটা ক্যালকুলেটর করে আমাকে একটু বলেন তো কত আসবে? পরীক্ষার সময় এটা আপনারা এমনি ক্যালকুলেশন করেন, এখন আপনাদের মোবাইল টোবাইল যা আছে আপনি ক্যালকুলেশন করে আমাকে একটু বলেন। আপনার ম্যাথগুলো যদি আপনি নাম্বার দিয়ে করাতেন তাহলে সুবিধা হতো। আচ্ছা, ভালো কথা বলেছেন, নাম্বার দিয়ে করালে সুবিধা হতো। নেক্সট টপিক থেকে ইনশাআল্লাহ নাম্বার দেওয়ার চেষ্টা করব প্রিয় ভাই আমার, কেমন? তারপর নাম্বার তো আপনারাই দিতে পারবেন, 1 2 3 4 5 দিয়ে নাম্বার করে ফেলবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা কত হবে একটু বের করে বলেন, একটু বলেন, একটু বলেন ভাইয়া কত টাকা এটা? এখানে কত হচ্ছে? আপনারা ক্যালকুলেটর করে দ্রুত করে আমাকে বলেন। ক্যালকুলেটরে চাপেন ভাই, এটা বাসায় বসে আপনারা পরে গুণ করেন, কিন্তু এখন ক্যালকুলেটরে বলেন, তাহলে তাড়াতাড়ি হবে। কেউ এখনো বলেননি? আচ্ছা আমি করি। 27,650 গুণিত 12, তার মানে 3,81,800 টাকা। 3,81,800 টাকা হচ্ছে আমাদের মূল টাকা। খেয়াল করেন সবাই, এই টাকাটা আমরা পাইলাম। ওকে, এইবার আমাদের কাজটা কি এবার বুঝতে হবে ভাই। প্রশ্ন পড়ে বুঝবেন কি বলছে। মাসিক মূল বেতন মানে 1 মাসের টাকা আপনি পেয়েছেন, বার্ষিক টাকাটা আপনি পেয়েছেন। এখন কথা হচ্ছে, আপনি কি কোনো কর দিয়েছেন? কর দেননি। তাহলে কর যোগ্য টাকার পরিমাণ কত, মানে কর বাদে আপনার এখানে টাকাটা কত আসবে? তাহলে আমরা লিখতে পারবো যে কর যোগ্য টাকার পরিমাণ, কর যোগ্য টাকার পরিমাণ, কর যোগ্য টাকার পরিমাণ কত টাকা? দেখেন তো ভাইয়া, এই যে দেখেন পরবর্তী টাকার উপরে। আচ্ছা, তার আগে হচ্ছে
1,80,000 টাকার উপরে সে শূন্য টাকা দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা মূল টাকা থেকে এটা বাদ দিয়ে দিব। 3,81,800 মাইনাস 1,80,000 টাকা, 1,80,000। এবার এটা আপনি বিয়োগ করেন, এটা বিয়োগ করে কত হয় আমাকে বলেন। হ্যাঁ, ভেরি গুড, অলরেডি আপনারা বলতেছেন ভেরি গুড, খুবই সুন্দর। তাহলে করযোগ্য টাকার পরিমাণ আমার কত আসবে এটা বের করে ফেলবেন, মানে কত টাকা আপনার কর। কিন্তু এই টাকার উপরে কি আপনি কোনো কর দিয়েছেন? 1,80,000 টাকা পর্যন্ত কিন্তু কোনো কর আপনি দেননি, কারণ আপনার শূন্য কর ছিল। আপনি করটা দিবেন কিন্তু পরে কত টাকার উপরে কর দিবেন সেটাই যে আমরা বের করতেছি, কর যোগ্য। আমি তারপরে বলবো, লাস্ট আরেকবার বুঝাবো, তখন বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে এটা বিয়োগ করলে আমরা পাচ্ছি হচ্ছে ভাই কত, আমি একটু ক্যালকুলেটরে চাপি। হ্যাঁ, 1,51,800 টাকা হচ্ছে আমার করযোগ্য টাকার পরিমাণ। না বুঝলে সমস্যা নাই, আসতেছি, আবার একটু পরেই আসতেছি। তাহলে এটা করযোগ্য টাকার পরিমাণ, মানে আপনি এই টাকার উপরে আপনার কর দিতে হবে। প্রথম 1,80,000 টাকার উপরে কর দিতে হবে না। একজন মানুষ এক বছরে ইনকাম করতেছে 3,81,000 টাকা ধরেন, তাই এই টাকার উপরে সে 1,80,000 পর্যন্ত কোনো কর দিবে না। তাহলে সে কত টাকার উপরে তাকে কর দিতে হবে? পরবর্তী টাকার উপরে কর দিতে হবে না? হয়ে গেল। এবার আপনাকে বলছে পরবর্তী টাকার উপরে সে কর দেয় হচ্ছে 10 টাকা করে। এখন 10 টাকা করে মানে পার্সেন্টেজে আমাদের কত আসবে? আমাদের যখনই কর টরের কথা বলবে তখন মনে করবেন 100 টাকায় আমাদের ধরে নিতে হয়, সবসময় করটা 100 টাকার উপরে আসে। তাহলে 100 টাকায় আমাদের কর হলো, 100 টাকায় কর সমান 10 টাকা ভাই, 10 টাকা। অতএব 1 টাকার কর হচ্ছে 10/100 টাকা। অতএব আমাদের বলছে কত, 1,51,800 টাকার উপরে কর, 10 গুণিত 1,51,800 বাই হচ্ছে 100 টাকা। ক্যালকুলেশন করে দেখেন কত আসবে, সেটা হচ্ছে আমাদের মূল অ্যান্সারটা আসবে। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে যদি কাটাকাটি করে 0 0 কেটে দিলেন, তার মানে আমাদের থাকবে কত ভাইয়া, 15, 18 আর 0, অর্থাৎ 15,180 টাকা হচ্ছে। আমাদের বলছে যে কত টাকা আয়কর দেন, তিনি এত টাকা আয়কর দেন। ভাইয়া না বুঝলে অবশ্যই বলবেন, আমি ম্যাথটা এই জায়গাতে বুঝতে পারিনি। বেসিক জিনিস ক্লিয়ার থাকতে হবে। প্রয়োজনে 60টা ক্লাস নেওয়ার কথা বলে ভর্তি করাইছি, প্রয়োজনে 100 ক্লাস নিব, 100 ক্লাস প্রয়োজনে উপহার দিব, কোনো সমস্যা নেই। কিন্তু একদম জিনিসটা না বোঝা পর্যন্ত সামনে আমি যাব না। কথা বুঝতে পারছেন? এটার জন্য মনে থাকে, প্রত্যেকের বুঝতে হবে ভাই। আমরা কি ম্যাথটা বুঝতে পারছি? টোটালি ম্যাথটা যদি বুঝে থাকেন একটু আমাকে বলবেন যে এটা আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারছি কিনা। আচ্ছা, এটা কত, 3,31,000 বলতেছেন। আচ্ছা ঠিক আছে, এটা আমার হয়তো ক্যালকুলেশনে ভুল যেতে পারে, আপনারা ঠিকভাবে ক্যালকুলেশন করেন, ঠিকভাবে ক্যালকুলেশন করে এটা বসায় দেন, বসালেই হবে। হ্যাঁ, 3,31,000, ঠিক আছে ভাই, 3,31,800 টাকা থেকে 1 লাখ এটা বাদ দিলে 15, এটা থাকবে 1,51,800 টাকা। এবার 100 টাকার উপরে কর এত টাকা, মানে মূল থিমটা বুঝতে পারলেই হচ্ছে। আমরা কি বুঝতে পেরেছি? একটু বলেন যে আমরা বুঝতে পারছি কিনা ভাইয়া। সবাই ক্লিয়ার হলে বলবেন যে সবাই ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার হলে বলবেন যে ভাইয়া সবাই ক্লিয়ার কিনা। আমি আরেকবার একটু রিপিট করতেছি, আই রিপিট, খুব মনোযোগের সাথে দেখেন ভাইয়া। প্রথমে একজন ব্যক্তি, সেই ব্যক্তি প্রতি মাসে 27,650 টাকা ইনকাম করে, তাহলে তার বার্ষিক কত টাকা আসে, 12 মাসেরটা বের করে তার এত টাকা আসে যে 3,31,800 টাকা সে ইনকাম করেছে। এই ইনকামের মধ্যে সে প্রথম দেখেন তার 1 লক্ষ, মানে প্রথম মোট আয় মানে কত, এই যে এটা মোট আয়, এই আয়ের উপরে সে প্রথম 1,80,000 টাকার উপরে কোনো কর দেয়নি, লিখেই দিয়েছে যে 0 টাকা, কোনো কর দেয়নি। তাহলে ওই 1,80,000 বাদ দিলে আমাদের যা থাকবে সেই টাকার উপরে সে কর দিয়েছে। তাহলে এইটা আমরা এই যে কর যোগ্য টাকার পরিমাণ, মানে কর যোগ্য বলতে সে কত টাকা কর দিবে, কোন টাকার উপরে দিবে সেটা বের করে ফেললাম। 1,51,800 টাকার উপরে সে কর দিবে। 100 টাকায় কর দেয় 10 টাকা, একে কত, আর এই টাকার উপরে সে কর দিচ্ছে কত, কারণ প্রথমে 1,80,000 টাকার উপরে কোনো কর নেই ভাই। যেহেতু কর নেই, তাহলে ওইটা আমরা বাদ দিয়ে ফেলবো, ওইটার উপরে তো কোনো করই হয় নাই, তাহলে ওটা বাদ দিয়ে বাকি যা থাকবে সেটার উপরে কর বের করতে হবে। ওকে, এখন কি বুঝছেন? ভাই এখন ক্লিয়ার না? খুব কঠিন? খুবই সহজ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। চলেন সামনে যাই। পরবর্তী ম্যাথে আমি চলে যাচ্ছি ভাইয়া। পরবর্তী ম্যাথটা আমাদের কি বলছে দেখেন, লিখিত ম্যাথ লিখে করতে হবে। একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে প্রতি মিটার 225 টাকা দরে বিক্রয় করলে কত লাভ হয়েছে? ভাইয়া লাভ বা ক্ষতি বের করতে দিলে আপনার প্রথম কাজ হলো ক্রয় মূল্য বের করা আর বিক্রয় মূল্য বের করা। এই দুইটা কাজ আপনার করা বাধ্যতামূলক। আপনি এই দুইটা কাজ যদি করতে পারেন তাহলে আপনারা সমস্যা থাকবে না। এখন আসেন,
তাহলে প্রতি মিটার মানে কি 1 মিটার কাপড়ের দাম। তাহলে আমরা লিখতে পারবো কি যে 1 মিটার কাপড়ের দাম, 1 মিটার কাপড়ের দাম হচ্ছে ভাইয়া কত টাকা? 1 মিটার কাপড়ের দাম হচ্ছে 200 টাকা। তাহলে অতএব আমাদের কত মিটার বলছে? 5 মিটার। তাহলে 5 মিটার কাপড়ের দাম হচ্ছে কত? বেশি হবে, তার মানে 200 গুণিত 5 টাকা, 5 দুগুণি 10 মানে হচ্ছে 1000 টাকা। পরক্ষণে বলছে প্রতি মিটারে 225 টাকায় বিক্রয় করছে, তাহলে এটা দাম মানে ক্রয় মূল্য। তাহলে এবার আমরা লিখবো আবার 1 মিটার, আবার লেখেন 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য। 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হলো 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য এখন বলছে 225 টাকা। তাহলে অতএব 5 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হবে 225 গুণিত 5, তার মানে 5 5 25 এর 5 হাতে 2, 5 দুগুণি 10 আর 2 12, 2 হাতে 1, 5 দুগুণি 10 আর 1 11, তার মানে 1125 টাকা আমার বিক্রয় মূল্য। আচ্ছা ভাইয়া বলেন তো লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে? এবার লিখবেন আমরা জানি, এটা অনেকেই লিখবে না, হ্যাঁ অনেকেই লিখবে না, তবে আমার ভাই বোনেরা লিখবে তারা। আমরা জানি লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এবার জাস্ট এখানে মানটা বসান। বিক্রয় মূল্য হচ্ছে 1125 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা, তার মানে 125 টাকা হচ্ছে আমাদের লাভ হয়েছে। দেখেন আমরা বুঝতে পারছি কিনা ভাইয়া? বুঝতে পারলে আমাকে একটু জানাবেন যে ভাইয়া একদম ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা। খুব সুন্দর করে বুঝতে হবে ভাই, প্রত্যেকটা ম্যাথ একদম ধরে ধরে শেখাবো, কারণ ম্যাথের জন্যই আমরা সাধারণত আটকাই থাকি, আর বাকিগুলো সব মুখস্থ বিদ্যা বেশি। ওকে, নাজমুল খন্দকার ভাই লিখেছেন লাভ, ধন্যবাদ ভাই আমার। শরীদ আচার্যই লিখেছেন 125, ধন্যবাদ। নাজমুল ভাই লিখেছেন ক্লিয়ার, স্বর্ণালী আপু লিখেছেন ক্লিয়ার, আচ্ছা আলিশা হায়াত লিখেছেন ক্লিয়ার, শারমিন আপু লিখেছেন ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ। এই তো গুড, অনেক ভালো লাগলো, ভেরি গুড। বুঝতে পারছি না ম্যাথ সিস্টেম বুঝতে হবে। যখনই কোন ম্যাথে লাভ বা ক্ষতি বলবে আপনার মাথার মধ্যে চলে আসবে আমি ক্রয় মূল্য বের করবো, বিক্রয় মূল্য বের করবো, এরপর আপনার লাভ বলুক বা ক্ষতি বলুক পরের কাজ পরে করব। আচ্ছা এটা আমরা বুঝে ফেললাম। এরপরে চলেন পরবর্তী ম্যাথে আমরা চলে যাব। পরবর্তী ম্যাথ কি বলছে দেখেন। প্রথমে বলছে একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে 2 হালি ডিম 56 টাকায় বিক্রি করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? দারুণ কোশ্চেন, দারুণ কোশ্চেন। তাহলে প্রথমে আপনি ক্রয় মূল্য বের করে ফেলবেন। এখন কয় হালি ক্রয় মূল্য বের করবেন? অবশ্যই 2 হালি। কেন? কারণ এটাতে 1 হালি ডিমের দাম হচ্ছে 25 টাকা, তাহলে 2 হালিরটা বের করবেন না আপনি, কারণ যেহেতু আপনার 2 হালির বিক্রয় মূল্য 56 টাকা। তাহলে আপনি লিখবেন যে 1 হালি ডিমের ক্রয় মূল্য, 1 হালি ডিমের ক্রয় মূল্য হচ্ছে ভাইয়া দেওয়া আছে 25 টাকা। অতএব কয় হালি? 2 হালি। তাহলে 2 হালি ডিমের ক্রয় মূল্য হবে 25 গুণিত 2 টাকা, মানে 25 দুগুণি 50 টাকা। এরপরে বলছে 2 হালি ডিমের বিক্রয় মূল্য হচ্ছে 56 টাকা। তাহলে আমরা লিখবো কি, এবং দেওয়া আছে ওইটা যে 2 হালি ডিমের বিক্রয় মূল্য, 2 হালি ডিমের বিক্রয় মূল্য হলো 56 টাকা। বলেন লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? প্রশ্নে আপনাকে বলেই ফেলেছে কত লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে। আগে লাভ বা ক্ষতি বের করে ফেলবেন, তারপরে শতকরা পরে দেখা যাবে, পরে শতকরা দেখা যাবে। আগে বলেন এখানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? বিকল্প নিয়মে অবশ্যই করতে পারেন, আপনার যেভাবে সুবিধা আপনি করেন ভাই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনার যেভাবে খুশি আপনি সেভাবে করবেন ভাই। ওকে, আচ্ছা তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম। এখন আসেন, আমি দেখতে পাচ্ছি যে লাভ সমান সমান, যেহেতু লাভ হয়েছে, কেন? বেসিকের মধ্যে বলেছিলাম ভাই বিক্রয় মূল্যের পরিমাণ যদি বেশি হয় তাহলে প্রশ্নে লাভ হয়, আর যদি আমাদের বিক্রয় মূল্যের মান কমে যায় তাহলে আমাদের ক্ষতি হয়। তাহলে এখানে লাভ হয়েছে কত ভাই? 56 মাইনাস 50 টাকা, তার মানে আমাদের লাভ হয়েছে হচ্ছে 6 টাকা। এইবার কান খুলে কথাটা শুনে রাখেন, কান খুলে শুনে রাখতে হবে। কোন মানে লাভ হয় অথবা ক্ষতি হয় ভাই, লাভ বা ক্ষতি হয় সবসময় ক্রয় মূল্যের উপরে, এটা মাথায় রাখবেন। বিক্রয় মূল্য দিয়ে আর কোনো কাজ নেই। কারণ কি, আপনি একটা জিনিস 10 টাকায় কিনলেন, এখন আপনি 5 টাকায় বিক্রি করবেন নাকি 15 টাকায় বিক্রি করবেন, এটা তো আপনার বিষয়, এটা আপনার বিষয়। তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি হয়। তাহলে আমাদের এই যে 6 টাকা লাভ হয়েছে, এই কোন টাকার উপরে লাভ হয়েছে বলেন তো দেখি, বলেন দেখি, আপনাদের কমেন্ট পড়ি একটু।
বলেন তো কোন টাকার উপরে লাভ হয়েছে? কেউ বলতে পারবেন কোন টাকার উপরে লাভ হয়েছে? লাভটা হবে সবসময় ক্রয় মূল্যের উপরে। তাহলে ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য ছিল এখানে দেখেন 50 টাকা। তাহলে আমরা লিখবো কি যে 50 টাকায় লাভ হয়, 50 টাকায় লাভ হয় সমান সমান 6 টাকা। 50 টাকায় লাভ হয় 6 টাকা, অতএব 1 টাকায় লাভ হবে 6 ভাগ 50 টাকা। যেহেতু শতকরা বের করতে দিয়েছে মানে 100 টাকায় বের করতে হবে। তাহলে অতএব 100 টাকায় লাভ হয় 6 গুণিত 100 বাই হচ্ছে 50 টাকা। তাহলে 50 2 6 দুগুণে 12 টাকা। ভাইয়া একটা কথা মনে রাখেন, আমরা যখন উত্তরটা লিখবো তখন আমরা পার্সেন্টেজে উত্তর লিখবো। কেন পার্সেন্টেজে লিখবো? কারণ আমাদের 100তে বের করতে হবে। যে কোনো ম্যাথে 100তে বের করা মানেই আমাদের পার্সেন্টেজ চলে আসে, তার মানে এটার অ্যান্সারটা আসবে 12%। একজন লিখেছেন যে গণিত বুঝবো নাকি নোট করব? অবশ্যই আগে আপনি গণিত করবেন ভাই, মানে বুঝবেন। বোঝার পরে আপনি প্রয়োজনে শেষে যখন ম্যাথ বোঝা হয়ে যাবে তারা কি করবে? পরে নোট করবেন। হয়ে গেল, সিম্পল কথা ভাই। একসাথে যদি আপনার বুঝতে সমস্যা হয়, শোনেন আমরা সবাই কিন্তু মেধাবী না। মেধাবী বলতে মেধাবী, কিন্তু কেউ আমরা একবারে বুঝি, কেউ আমরা 2-3 বারে বুঝি। এটা কোনো খারাপ বিষয় না ভাই। যারা একবারে বোঝেন যে বুঝা প্লাস লেখা একবারে করতে পারেন তারা তো পারতেছেনই। যারা একটু দুর্বল আছেন ম্যাথের ক্ষেত্রে তারা প্রয়োজনে প্রথমে লিখলেন, যদি না লিখতে চান আগে বুঝে নিলেন, পরে ক্লাসটা রেকর্ড দেখে আপনি নোট করবেন। হয়ে গেল ভাই, সিম্পল কথা। বুঝতে পারছেন? নোট পরে করবেন ভাই, আগে ম্যাথ বুঝবেন। ম্যাথ বোঝাটা গুরুত্বপূর্ণ ভাই। কথা ক্লিয়ার? সবাইকে বুঝতে পারছি? একটু বলেন সবাই বুঝতে পারছি কিনা। সবাই বুঝতে পারলে আমাকে একটু জানাবেন সবাই ক্লিয়ার ভাবে বুঝছেন কিনা। এইবার চলেন আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলের ম্যাথে যাব ভাইয়া। এবার আচ্ছা, এরপরে আসেন পরবর্তী ম্যাথটা কি বলছে। দারুণ আরেকটা প্রশ্ন ভাই। প্রশ্নটা দেখলেই ভাল লাগে। যদিও প্রশ্নটা একটুখানি একটা প্রশ্ন, কিন্তু ম্যাথটা আবার একটু ভয় লাগার মতো ম্যাথ। ভয় পাবেন না, বিষয়টা বুঝলে সহজ। ক্রয় মূল্য বের করব, বিক্রয় মূল্য বের করব, লাভ হয়েছে কি ক্ষতি হয়েছে ওই দুইটা জিনিস দেখে বুঝে ফেলবো, শেষ। প্রথমে কি বলছে বোঝেন। একজন কমলা বিক্রেতা প্রতি হালি বলছে, আবার পরক্ষণে যে বলছে কি 5 ডজন। একবার হালি বলছে আবার ডজন বলছে, কি এক যন্ত্রণা। কোনো সমস্যা নেই। না, গ্রুপে নোট শেয়ার করবেন না, গ্রুপে কোনো নোট শেয়ার করা হবে না, নিজের নোট নিজে করবেন। এই যে আমরা সব সময় পাগলামি করি এই জায়গাতে, আমরা ভালো না করার কারণে এইটাই, নিজে নোট করব না, অন্য একজন নোট করে দিবে, তাই গিলবো তাই এ করবো, লাভ হবে না ভাই। একদম শূন্য লাভে আপনাকে থাকতে হবে। আপনার লাইভটা আরেকবার দেখলে কি কোনো ক্ষতি আছে? আপনি শিখতে আসছেন, আপনি আরো একবার কেন 10 বার দেখবেন, নিজে নোট করবেন, অন্যদেরটা দেখবেন না ভাই, অন্যদেরটা দেখার দরকারও নাই। আচ্ছা, এইবার আসেন। তাহলে আমরা এখানে এই যে হালিতে কয়টি হয়, ডজনে কত হয়, এটা আগেই আমরা লিখে ফেলবো। তাহলে আমরা জানি এক হালি সমান সমান হচ্ছে 4টি। আর এক ডজন সমান সমান আমরা জানি 12টি। এখন কথা হচ্ছে এখানে কয়টা ডজন আছে ভাইয়া? 5 ডজন আছে। তাহলে অতএব একবারে আমরা বের করব 5 ডজন সমান সমান 12 গুণিত 5টি, তার মানে হচ্ছে 60টি। মানে হচ্ছে 60টি আমরা একবারে বের করলাম। এইবার আসেন, বলছে যে প্রতি হালির ক্রয় মূল্য, প্রতি হালিতে কয়টা ভাইয়া? 4টা না, আমরা টিতে কনভার্ট করে নিয়েছি। একটা হালিতে ছিল, একটা ডজনে ছিল, দুইটাকে আমরা টিতে নিয়ে আসছি। টি মানে কয়টি হয়। তাহলে আমরা লিখতে পারবো যে 4টি কমলার ক্রয় মূল্য। 4টি কমলার ক্রয় মূল্য হচ্ছে ভাই দেওয়া আছে 60 টাকা। অতএব একটি কমলার ক্রয় মূল্য হবে 60 ভাগ 4 টাকা। অতএব আমাদের কয়টি বলছে? এই যে দেখেন 60টি। তাহলে অতএব 60টি কমলার ক্রয় মূল্য হবে 60 গুণিত 60, নিচে হচ্ছে 4 টাকা। তার মানে 4 4 15 60, 6 15 90, তার মানে হচ্ছে 900 টাকা। ভাইয়া এটা হচ্ছে ম্যাথের ফার্স্ট স্টেপ। এই ফার্স্ট স্টেপ যদি ক্লিয়ার হয়ে যায়, আমরা একটু ভাইয়াকে লিখে দিব যে ভাইয়া ফার্স্ট স্টেপ ডান। ফার্স্ট স্টেপ ডান হলে একটু লিখবেন যে ফার্স্ট স্টেপ ডান। এটা আপনি কিন্তু লাভ বের করেছেন, সবাই একটু খেয়াল করেন, এটা আপনি লাভ বের করেছেন। তাহলে এখান থেকে আপনি ক্রয় মূল্য বের করার পরে পরবর্তী কাজ কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন। পরবর্তী কাজ কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারবো। আচ্ছা, ফার্স্ট স্টেপ ডান, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।
আচ্ছা, কাটাকাটি জায়গাটা একটু করে করে দেন ভাই, কাটাকাটি সহজ। 4 দিয়ে 15 কে যদি কাটেন, 60 কে যদি কাটেন, 4 15 60 না, এই যে 4 15 60, 15 দিয়ে 60 এর গুণ করেন, 6 গুণ 15 মানে 6 15 90, আর এই শূন্য শূন্য বসাবো 900 টাকা। ভাই ক্রয় মূল্য বের করা শেষ। এবার কি বের করবেন রে ভাই? বিক্রয় মূল্য বের করবেন না? সেম ভাবে বিক্রয় মূল্য বের করবেন। হ্যাঁ, ফার্স্ট স্টেপ ডান, ভেরি গুড। এবার লেখেন আবার দিয়ে এবার লিখে ফেলেন বিক্রয় মূল্য। আবার 4টির বিক্রয় মূল্য মানে 4টি কমলার বিক্রয় মূল্য। 4টি কমলার বিক্রয় মূল্য কত টাকা? এই যে দেওয়া আছে ভাই, প্রতি হালে 50 টাকা করে, তাহলে 50 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। অতএব একটির বিক্রয় মূল্য হবে 50 ভাগ 4 টাকা। অতএব আমাদের কয়টি? এই যে 60টির উপরে, মানে একই মানের উপরে বিক্রয় মূল্য বের করতে হবে। যে 60টা যেমন বের করেছেন ওইটারই বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে অতএব 60টির বিক্রয় মূল্য হবে 50 গুণিত 60, নিচে হচ্ছে 4, 4 4 15 60, 5 15 হচ্ছে 75, 750 টাকা। ভাইয়া বিক্রয় মূল্য আমরা এখন দেখতে পাচ্ছি কম হয়ে গেছে, ক্রয় মূল্য আমাদের বেশি হয়ে গেছে, তাহলে আমাদের ক্ষতি হয়েছে। আমরা জানি ক্ষতি সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এবার মান বসান। ক্রয় মূল্য এখানে কত টাকা ছিল ভাই? 900 টাকা ছিল, তাহলে 900 মাইনাস 750, তার মানে হচ্ছে 150 টাকা। এই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। দেখেন প্রিয় ভাই বোন, যদি আমরা ম্যাথটা বুঝে থাকি একটু ভাইকে জানাবেন যে ভাই একদম ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি, বা না বুঝলেও আমাকে বলবেন যে ভাই আমি তো এখনো বুঝতে পারিনি। না বুঝলে কোনো সমস্যা নেই, আমি আবার বলবো। ওকে, সবাই কি সুন্দরভাবে বুঝতে পেরেছেন? একটু বলবেন যে সবাই ক্লিয়ার কিনা ভাই। যারা আছেন, যারা নতুন ভর্তি হয়েছেন, সবাই আমাকে একটু বলবেন যে ভাই ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা। নাজমুল খন্দকার ভাই লিখেছেন ক্লিয়ার ভাই, ধন্যবাদ। সুজন ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ। জাফর ইকবাল ভাই ক্লিয়ার। আচার্য ভাই লিখেছেন ক্লিয়ার। লালফুল লিখেছেন ক্লিয়ার। মাশাআল্লাহ, ভেরি গুড, খুবই সুন্দর। একদম সিম্পল কথা দিয়ে আমরা ম্যাথ করব। তারপরেও সমস্যা থাকলে ভাই রেকর্ড থাকবে, প্রয়োজনে 4-5 বার পজ করে করে দেখে করে ফেলবেন। সিম্পল ভাই, এগুলো বিষয়গুলো বুঝতে হয়। পরের কোশ্চেনে আসেন। আচ্ছা ভালো কথা, কোশ্চেনটা আগে আমরা একটু পড়বো। বলছে কি যে প্রতি মিটার 150 টাকা দরে কাপড় ক্রয় করে 150 টাকা দ্বারা বিক্রয় করলে দোকানদারের 2000 টাকা লাভ হয়। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল? আচ্ছা, কি দেখা যাচ্ছে না ভাই? আমি বুঝলাম না, কি দেখা যাচ্ছে না? সবাই ক্লিয়ার লিখতেছে, আপনি লিখতেছেন ক্লিয়ার, দেখা যাচ্ছে না। কোনটা দেখা যাচ্ছে না? ওটা নিজের মতো করে তো লেখা যায়, সিম্পল। আচ্ছা আগে বোঝেন, 125 টাকা দরে 1 মিটার কাপড় কিনে 150 টাকা দরে বিক্রয় করলে 2000 টাকা লাভ হয়। প্রথমে বলেন তো কত টাকা লাভ হয়েছে? প্রথম লাভটা কত হয়েছে বলেন? 125 টাকা দরে কাপড় ক্রয় করে 150 টাকা দরে বিক্রয় করলে লাভ কত হয়? আমরা জানি লাভ হচ্ছে 150 মাইনাস 125 টাকা। তার মানে আমরা আগে লাভটা বের করব। এই লাভটা হচ্ছে 25 টাকা। এই 25 টাকা লাভটা যে হলো, এটা কয় মিটার কাপড়ে হয়েছে? 1 মিটার কাপড়ে। যে বলেই দিয়েছে যে প্রতি মিটার মানে 1 মিটারে। ভাইয়া 1 মিটারে আপনার কোশ্চেনে বলছে কত মিটার কাপড় ক্রয় করেছিল। যার মান বের করতে দিবে সেই মানটা সবসময় শেষে যাবে। তাহলে এই যে কত মিটার, মানে মিটারটা শেষে চলে যাবে। তার মানে আমাদের এই 25 টাকা লাভ হয় কত মিটারে? 1 মিটারে। তাহলে আমরা লিখবো যে 25 টাকা লাভ হয়, 25 টাকা লাভ হয় সমান সমান 1 মিটার কাপড়ে বা 1 মিটারে। অতএব 1 টাকা লাভ হয় 1 ভাগ 25 মিটারে। অতএব আমাদের কত টাকা? 2000 টাকা লাভ হচ্ছে। তাহলে 2000 টাকা লাভ হয় 1 গুণিত 2000 ভাগ হচ্ছে 25 টাকা। তার মানে কত হবে? 25 আর 8, তার মানে 80 মিটার। এই 80 মিটার হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। দেখেন ভাই বুঝতে পারছেন কিনা? না বুঝলে বলেন, আর যদি বুঝে থাকেন একটু বলবেন যে ভাইয়া ক্লিয়ার কিনা। ম্যাথের প্যাটার্ন বুঝছেন? ম্যাথ বুঝতে পারলে সহজ ভাই, ম্যাথ বুঝতে পারলে একদম সহজ। ক্লাস মিস দিয়েন না। দেখেন 50 জন ছিল ক্লাসে, এখন আছেন 39 জন। সবাই পারবে না ভাই, অনেকেই ধরে রাখতে পারে না, অনেকেই শুধু কোর্সে ভর্তি হয়, ধরে রাখতে পারে না। আর ধরে না রাখার ফল কিন্তু খুব বেশি ভালো হয় না। কথা বুঝতে পারছেন? একবার ভালো করে শিখে নেন তাহলে হলো। এরপরেও প্রবলেম থাকলে লাইভ রেকর্ড আছে, দেখে ফেলবেন। এরপরে চলেন তো ভাইয়া, এই যে ম্যাথটা বলছে এই ম্যাথটা সেম ভাবে আমরা করব। প্রথমে আসেন, 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে। এখন কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে যে আগে তো মান দেওয়া ছিল, কিন্তু এখন বলছে যে মূল্যে ক্রয় করা। যে মূল্যে মানে মূল্যটা আমি কই পাবো?
ভাই যখন কোনো ম্যাথে মূল্য নির্ধারণ থাকে না তখন ক্রয় মূল্য সবসময় 100 টাকা ধরে নেবেন। দুনিয়া উল্টায় গেলেও আপনি ক্রয় মূল্য 100 টাকা ধরবেন। যখন কোনো ম্যাথে ক্রয় মূল্যের পরিমাণটা দেওয়া না থাকবে আপনি তখন 100 টাকা ধরবেন। তাইলে আমরা এটা কি লিখবো? ধরবো। তার মানে আমরা লিখতে পারবো যে ধরি, খেয়াল করেন, ধরি কি ধরবো? এই যে 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য। ধরি 25 মিটার, প্রশ্ন দেখে লিখবেন, ধরি 25 মিটার কাপড়ের, ধরি 25 মিটার কাপড়ের, ধরি 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য, 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য হচ্ছে সমান সমান 100 টাকা। ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, ক্লিয়ার লিখেছেন, ধন্যবাদ। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তাহলে এবার আসেন ভাই, এর পরক্ষণে আবার কি বলছে? 20 মিটার কাপড় বিক্রয় করলে সেই মূল্যে মানে ওই 100 টাকায়, সেই 100 টাকায়। তাহলে আমরা কি লিখতে পারবো? এবার আমরা লিখতে পারবো যে 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য, 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য, 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য ভাই কত টাকা? 100 টাকা। 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, আমরা এটা লিখলাম। অতএব 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হচ্ছে 100/20 টাকা। অতএব এবার বলেন তো কত মিটারটা বের করতে হবে? দেখি এইটা আপনাদের মাথায় আছে কিনা। এখানে এখন কত মিটার বের করবেন একটু বলেন দেখি। হ্যাঁ, ধরে নেবেন ক্রয় মূল্য 100। ভেরি গুড। একটু আমাকে বলেন তো ভাই যে এখন আপনি কত টাকার উপরে বের করবেন? আগেই বলেছি কোন ম্যাথে লাভ বা ক্ষতি যেটাই হোক না কেন আপনাকে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটা বের করতে হবে। এই কাজটা আগে আপনাকে করা বাধ্যতামূলক। এই কাজটা না করা পর্যন্ত কোনো কাজ হবে না। তাহলে সেক্ষেত্রে আপনি প্রথমে ক্রয় মূল্য বের করেছেন, এবার কি বিক্রয় মূল্য বের করবেন না? ক্রয় মূল্য বের করেছেন, এবার কি বিক্রয় মূল্য বের করবেন না? এই যে যারা 100 লিখতেছেন তাদের কি করা উচিত বলেন তো? তাদের এই যে কেনু দিয়ে মাথার উপরে এরকম ঘা দিতে হবে। কেন দিতে হবে? কারণ আপনারা ক্রয় মূল্য বের করেছেন কয়টার? 25 মিটারের ক্রয় মূল্য বের করেছেন না? তাহলে আপনি 100 মিটারের বিক্রয় মূল্য বের করবেন। এই ক্রয় মূল্য যত সংখ্যার উপরে বের করবেন বিক্রয় মূল্য তত সংখ্যার উপরে বের করবেন। একটু আগের ম্যাথে যেমন 60টার ক্রয় মূল্য বের করছিলাম, 60টার আবার বিক্রয় মূল্য বের করছি না? একই মানের উপরে বের করতে হয় না? তাহলে আপনি এখানে 25 মিটারের ক্রয় মূল্য বের করলেন, তাহলে আপনি 100 মিটারের বিক্রয় মূল্য বের করবেন। এটা কোনো কথা হইলো? এই 25 মিটারের ক্রয় মূল্য বের করলে আপনার 25 মিটারের বিক্রয় মূল্য বের করতে হবে। একই মানের ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করতে হয়। তাহলে 25 মিটার বের করব। তাহলে 25 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হবে 100 গুণিত 25, নিচে হচ্ছে 20। 20 5 গুণিত 100, 125 টাকা। 125 টাকা। এবার দেখেন ভাই, 125 টাকা আপনি বের করে ফেলছেন। এবার আপনি কি করবেন বলেন তো? এবার আপনি কি করবেন? আপনাকে বলছে যে কি হবে, লাভ বা ক্ষতি হবে। এই দেখেন, ক্রয় মূল্য ছিল 100 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 125 টাকা। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো অতএব লাভ সমান সমান, লাভ হয়েছে। কেন লাভ হয়েছে? কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিক্রয় মূল্যের পরিমাণ বেশি। তার মানে লাভ কত টাকা? 125 মাইনাস 100 টাকা। তার মানে কত টাকা ভাই? 25 টাকা। যেহেতু শতকরা বের করতে দিয়েছে, মানে 25% শতকরা বের করতে দিয়েছে, এই জন্য আমরা 25% অ্যান্সার লিখে দিতে পারবো। দেখেন বুঝতে পারছেন কিনা ভাই বোনেরা আমার? বুঝে থাকলে একটু বলবেন যে ক্লিয়ার কিনা। বুঝে থাকলে আমাকে বলবেন যে ভাইয়া ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন কিনা। লাভ হচ্ছে কত? লাভ হচ্ছে 25 টাকা। লাভ হচ্ছে 25 টাকা। যেহেতু শতকরা বের করতে বলছে, মানে কি 25%, শতকরা মানে 25%। 100 মিল থাকলে কি করতে হয়? পার্সেন্টেজে 25% হয়ে যাবে। এত সহজভাবে বুঝাই দেওয়ার পরেও যদি না বুঝেন তাহলে কিন্তু হবে না ভাই বোনেরা আমার। আর এরপরেও সমস্যা থাকলে বারবার বলছি প্রিয় ভাই বোন, আপনারা দয়া করে লাইভটা একবার দেখবেন। আমরা কষ্ট করতে পারি না, আমরা পরিশ্রম করতে পারি না, এজন্যই আমাদের সমস্যা। আমরা শুধু আশায় থাকি কখন স্যারেরা গ্লাই দিবে। লাভ হবে না ভাই, আপনার নিজেকে পরিশ্রম করতে হবে। একবার না পারলে আপনি 2 বার দেখেন, 3 বার দেখেন, তারপরে না পারলে আপনি আমাদেরকে জানান যে ভাই আমি বুঝিনি। আচ্ছা, অল ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ। এরপরে চলেন সামনের দিকে যাবো ভাইয়া। তাহলে বুঝে দিলাম। এর পরবর্তী ম্যাথ আমাদের কি বলছে দেখেন। এর পরবর্তী ম্যাথ, এই টাইপের ম্যাথ আমাদের খুব বেশি পরীক্ষাতে আসে এবং আমার ভাই বোনেরা ভয় পায়। নো ভয়, আগেই বলেছি শতকরা লাভ বা ক্ষতি বের করতে দিলে আগে ক্রয় মূল্য বের করবো, বিক্রয় মূল্য বের করবো, তারপরে বাকি চিন্তা বাকিতে করবেন ভাই। তার মানে আমাদের দেখেন 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে, তাহলে 8টার ক্রয় মূল্য কত? 5 টাকা। তাই লিখবেন 8টি আমলকির ক্রয় মূল্য, 8টি আমলকির ক্রয় মূল্য হচ্ছে ভাইয়া 5 টাকা। 5 টাকা। অতএব
একটি আমলকির ক্রয় মূল্য হচ্ছে 5/8 টাকা। সেম ভাবে আবার কি করবেন, 5 টাকায় 6টি দরে বিক্রয় করলে, তার মানে 6টি আমলকির বিক্রয় মূল্য। এবার লিখবেন কি, যে 6টি আমলকির বিক্রয় মূল্য। এই যে ক্রয় মূল্য তো বের করে ফেলেছেন না, এবার 6টি আমলকির বিক্রয় মূল্য, 6টি আমলকির বিক্রয় মূল্য ভাই দেওয়া আছে কত টাকা, 5 টাকা। অতএব একটি আমলকির বিক্রয় মূল্য হচ্ছে 5/6 টাকা। এই পাইছেন না, একই মান আছে কিনা দেখেন তো। এই যে একটার ক্রয় মূল্য বের করেছেন 5/8, একটার বিক্রয় মূল্য বের করেছেন 5/6, ক্রয় মূল্য বিক্রয় মূল্য পেয়ে গেছেন না। বলেন তো দেখি এই ম্যাথটাতে আপনার লাভ হবে নাকি ক্ষতি হবে, এইটা একটু বলেন দেখি, এইটা একটু বলেন ভাই। এই ম্যাথটা কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, কেমন ভাই বোনেরা, খুব মনোযোগের সাথে দেখতে হবে, খুব মনোযোগের সাথে দেখতে হবে, খুব মনোযোগের সাথে দেখতে হবে। একটু বলেন তো ভাই, আমার এখানে কি লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে, আপনি বুঝবেন কিভাবে? আমাদের যদি বিক্রয় মূল্যের পরিমাণ বেশি হয় তাহলে লাভ হবে, যদি ক্রয় মূল্যের পরিমাণ বেশি হয় তাহলে ক্ষতি হবে। এখন কথা হচ্ছে এখানে কোনটা লাভ বা ক্ষতি হবে। খেয়াল করেন, খেয়াল করেন, দ্রুত 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 করেন, দ্রুত করেন। অলরেডি আপনারা বলতেছেন লাভ হবে, ভাই লাভ হবে কেন হবে জানেন? এই দুটো ভগ্নাংশের মধ্যে বড় কোনটা, এই বিক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য বেশি। এখন কথা হচ্ছে ভাই এ বুঝবো কেমনে, তো আমার মাথায় ঢুকতেছে না। ভাই সিম্পলে চিন্তা করেন, সিম্পলে চিন্তা করেন। আপনি 5/6 আছে না, এই যে 5/6 আছে, এই 5/6 কে আপনি 50, তার মানে শূন্য দিলেন, তার মানে কতবার যাচ্ছে, তার মানে কতবার যাচ্ছে দেখেন, 6 দিয়ে আপনি 50-এর মধ্যে যদি দেন, সহজে বোঝেন, তার মানে এখান থেকে 6 8 48, তার মানে 0.8 পর্যন্ত আসতেছে, ধরেন 0.8। যদি 5/8 করেন তার মানে কত, 8 দিয়ে যদি আপনি 5 কে দেন শূন্য, তার মানে 0.6 8 48, তার মানে এটা 0.6, এটা 0.8। বড় কোনটা, 0.8 বড় না, তার মানে এই যে এইটা বড়, বিক্রয় মূল্য বড়। তাহলে বিক্রয় মূল্য যদি বড় হয় তাহলে আমরা লিখবো যে লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে 5/6 মাইনাস 5/8 টাকা। এই টাকা হচ্ছে আপনার লাভ। এই ক্যালকুলেশন করে বলেন কত টাকা লাভ হবে, শুধু এটা বলেন এখানে লাভ কত, একটু বলেন তো এখানে লাভ কত। ক্ষতি হবে না, যারা ক্ষতি লিখতেছেন উল্টাপাল্টা লিখে লাভ নাই ভাই। এখানে বড় ভগ্নাংশ যদি চিনতে না পারেন তাহলে খুবই দুঃখজনক বিষয়, কারণ এটা আপনার ক্লাস 5-6 এ আপনারা শিখছিলেন যে কিভাবে দশমিককে ভাঙাতে হয়। 8 নিচে লিখে 5 নামায় নিয়ে আসার পর একটা শূন্য দিতে হয়, শূন্য দশমিক দিয়ে করতে হয়। এবার কতবার যাবে এইভাবে আপনাদেরকে দেখতে হবে। তাহলে সেক্ষেত্রে এটা আমরা কি করব, আচ্ছা এটা আমাদের আসবে কত দেখেন, 6 আর 8 এর লসাগু করেন আগে। 6 8 এর লসাগু করলে কত হচ্ছে, 2 দিয়ে 3 4, 3 এর 4 12, 12 দুগুণে 24, তাহলে 24। 6 এর মধ্যে 4 বার যাচ্ছে, এই যে 6 এর মধ্যে 4 6 24, হরদে ভাগ লব্ধে গুণ, 4 5 20, মাইনাস 8 এর মধ্যে 3 বার যাচ্ছে, 3 5 15, তার মানে আমাদের থাকবে হচ্ছে ভাই 5/24। এই 5/24 টাকা হচ্ছে আমার লাভ হয়েছে, 5/24 টাকা হচ্ছে আমাদের লাভ হয়েছে। তাহলে এই যে 5/24 টাকা যে লাভ হইলো রে ভাই, 5/24 যে আমাদের লাভ হয়েছে। আচ্ছা লাভ বা ক্ষতি কিসের উপরে ডিপেন্ড করে, আগেই বলেছিলাম এই লাভ বা ক্ষতি নির্ভর করে হচ্ছে আমাদের ক্রয় মূল্যের উপরে। তাহলে ক্রয় মূল্য কত ছিল, 5/8 ছিল, তাহলে আমরা লিখবো কি 5/8 টাকায় লাভ। 5/8 টাকায় লাভ আমাদের কত টাকা, 5/8 টাকায় লাভ হচ্ছে আমাদের 5/24 টাকা। অতএব 1 টাকায় লাভ হবে 5/24 গুণিত 8/5। একবারে লিখলাম ভাই, ভাগ আকারে আসে, আমরা জানি ভাগটাকে যদি গুণ করি তাহলে নিচের সংখ্যাটা উপরে চলে যায়, উপরেরটা নিচে চলে আসে, তাই করেছি। যেহেতু শতকরা বের করতে দিয়েছে, অতএব 100 টাকায় লাভ হবে 5 গুণিত 8 গুণিত 100, আর নিচে হচ্ছে 24 গুণিত 5। ক্যালকুলেশন করলে আমাদের কাজ শেষ। 5 5 কেটে দিলাম, 8 3 8 24, তার মানে 100/3 টাকা বা 100/3% আপনি লিখতে পারেন। কারোর যদি মনে হয় ভাই আমি এটাকে একটু ভাঙাবো, আপনি ভাঙাতেও পারেন। 3 দিয়ে করলে 33 গুণ 3 মানে হচ্ছে 99, 1 থাকবে, 33 পূর্ণ 1 3% হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। 33 পূর্ণ 1 3% হচ্ছে আমার ম্যাথের অ্যান্সার। ভাই না বুঝলে বলতে হবে, যে অংশটা বুঝেননি আমাকে বললে আমি আরেকবার বুঝিয়ে দিব। একটু সরাই দিই যাতে ওই পাশটা আপনি একটু দেখতে পারেন, দেখেন বুঝতে পারছেন কিনা। এটা হচ্ছে ম্যাথের ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে ম্যাথের সেকেন্ড স্টেপ।
যতক্ষণ না মুছে দিব ততক্ষণ পর্যন্ত আপনারা বলতে পারবেন। একটু বলেন যে এটা আমরা বুঝতে পারলাম কিনা। তাহলে 33.13% আমাদের অ্যান্সার। কেউ যদি এটাকে লেখে 33.33 সেটা আমাদের অ্যান্সার হবে। যার যেভাবে খুশি সে সেইভাবে লিখবেন ভাই, যার যেভাবে খুশি সে সেইভাবে লিখবেন। সাইডকে এখন দেখা যাচ্ছে? সরাই দিয়েছি, দেখেন সরাই দিয়েছি একটু দেখেন। দ্বিতীয় লাইন না লিখলে হবে? দ্বিতীয় লাইন কোনটা ভাই একটু বলেন, দ্বিতীয় লাইন কোনটা? কোন দ্বিতীয় লাইনের কথা বলতেছেন এটা আমি তো বুঝতে পারিনি ভাই। ক্লিয়ার লিখেছেন, ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ভেরি গুড, দেখা যায় ক্লিয়ার। সুজন রেজা ভাই লিখেছেন ক্লিয়ার, ধন্যবাদ ভাই আমার। আচ্ছা, দ্রুত বলতে হবে, ক্লিয়ার কিনা দ্রুত বলে ফেলতে হবে। স্যার, একটি আমলকির দাম বের করার কারণটা একটু ক্লিয়ার করেন। ভাই দারুণ একটা প্রশ্ন করেছেন, অসংখ্য ধন্যবাদ। কেন আমরা একটা বের করলাম? কারণটা হলো যে আমাদের সংখ্যায় ক্রয় মূল্য, যে সংখ্যাটা আপনি নিবেন ওই সেমটা আপনি বিক্রয় মূল্য নিতে পারবেন। এখন আপনার যদি মনে হয় ভাই আমি একটা বের করব না, আপনার যদি মনে হয় আপনি একটাই বের করবেন না, আপনি আরো 5টায় বের করতে চান, তাহলে নিচে আরেক লাইন দিয়ে 5টা বের করবেন। এখানে যেমন 5টা বের করবেন, এখানেও 5টা বের করতে হবে। কিন্তু যদি আপনি 8টি আমলকির ক্রয় মূল্য 5 টাকা লেখেন, দুইটার মান কি এক আছে? মান তো ভিন্ন। মান ভিন্ন থাকলে এক মানে আপনাকে আনতেই হবে, মাস্ট। এক মানে আনার জন্য এটা একটার ক্রয় মূল্য বের করলে আপনি একটার বিক্রয় মূল্য বের করবেন। এখন আপনার যদি মনে হয় যে ভাই আমি 100টা বের করে কি করতে পারবো, 100% পারবেন। কারণ যদি মনে হয় আপনি 100টার ক্রয় মূল্য বের করবেন, 100টার বিক্রয় মূল্য বের করবেন, করেন, কোনো সমস্যা নেই। তখন আপনার ম্যাথ বড় হয়ে যাবে। তার মানে আপনি 8টি আমলকির ক্রয় মূল্য 5 টাকা, একটার ক্রয় মূল্য হচ্ছে এত টাকা, 100টি আমলকির ক্রয় মূল্য হচ্ছে এত টাকা। 6টি আমলকির বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, একটার বিক্রয় মূল্য 100টা, তখন 100টা বের করতে হবে। আপনার টার্গেট থাকবে ক্রয় মূল্যের যেই মানটা এবং বিক্রয় মূল্যের মানটা আমাদের একই রাখতে হবে। এই কাজটা না করলে হবে না ভাই। আচ্ছা, আশা করছি আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি প্রিয় ভাই বোন। আচ্ছা, আমাদের আজকে ম্যাথ থাকবে এই পর্যন্ত। আমাদের পরবর্তী ক্লাসে লাভ ক্ষতির আরো একটা পার্টে ক্লাস হবে, সেখানে আমরা আরো ম্যাথ করব। না হলে আপনারা বুঝতে পারবেন না ভাই। কারণ এই ভাগ যদি না বুঝতে পারেন তাহলে আমি কোথায় যাব বলেন? এই ভাগ না বুঝলে তো খুব কষ্ট হয়ে যাবে। এই ভাগ তো দেখেন, তারপরে একটু দেখাই দিই। ওই যে ভাগ এইভাবে আসে যে 100 ভাগ 3, এই 3 দিয়ে 100কে ভাগ করলে 3, 3 ত্রিকে 9, আবার শূন্য আছে তার মানে 30, 3 ত্রিকে 9। তার মানে এই যে দেখেন, আপনি 3 দিয়ে যদি এটা গুণ করেন, 3 ত্রিকে 9, 3 ত্রিকে 9, অবশিষ্ট কত থাকে? 1 থাকে। আমরা জানি যে যেটা ভাগফল সেটা এক পাশে লিখতে হয়, অবশিষ্টটা উপরে যায় আর ভাজক মানটা নিচে আসে। যেহেতু পার্সেন্টেজে বের করলাম এই জন্য আমাদের এরকম পার্সেন্টেজ দিতে হয়। তার মানে 33.1 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। ভাগ করতে হবে জাস্ট ভাই, আর কিছু না। আগামী দিনকের পড়াটা একটু লিখে নেন সবাই। আগামী সোমবারে আমাদের কি ক্লাস? আমি শর্ট ক্লাস নিব ভাই, তাতে আমার ক্লাস সংখ্যা একটু বাড়বে, আমরা কম কম যাব, আস্তে আস্তে ধীরে আগাবো। আচ্ছা আসেন, আগামী দিনের পড়াটা একটু লিখে নেন সবাই। আগামী দিন কিন্তু আমি একটা বোর্ড এক্সাম নিব। বোর্ড এক্সাম বলতে কি বুঝাই? প্রশ্ন লেখা থাকবে, এটার উত্তরটা আপনারা ঝটপট করে দিবেন, এটা কমেন্টের মাধ্যমে। পরে আপনাদের এক্সাম নিব, এক্সাম সিস্টেম পরে বলবো। তাহলে পড়া, আগামী দিনের পড়া সোমবার যেটা পড়া থাকবে একটু খেয়াল করেন। বাংলা থাকবে হচ্ছে ডে 1 ডে 2, ডে 1 ডে 2 থাকবে বাংলা, এবং বাংলার ব্যাকরণ থাকবে হচ্ছে কারক, সম্পূর্ণ কারক থাকবে ভাই। আবার বলছি, বাংলা এই দুটো জিনিস আমাদের পড়া থাকবে। ডে 1 ডে 2 পড়া থাকবে এবং কারক সম্পূর্ণ অংশটা পড়া থাকবে। এটা আপনারা পড়ে চলে আসবেন সবাই। নেক্সট ক্লাসও আমাদের আগামী সোমবার রাত 9টায় হবে। ঠিক আছে? শর্ট ক্লাস নিলে ভালো হবে। হ্যাঁ, বেশি বড় হবে না ভাই, কারণ আপনাদের বোরিং ফিল হবে, এরকম কোনো কাজ হবে না। ইংলিশ ক্লাস আমি নিব কিনা ভাই, আমি গ্রুপে অলরেডি একটা ক্লাস নিয়েছি, এটা আপনারা একটু দেখে ফেলবেন। ডে 2 দেওয়া হয়েছে, অনেক আগে দেওয়া হয়েছে, লিংক দিয়ে দেওয়া আছে, দেখেন।
তো সবাই ভালো থাকবেন, আগামী দিন আবার দেখা হবে সোমবারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।